উত্তর গোষ্ঠ চন্দ্রশালিকায় সখীগণ সহ শ্রীরাধা শ্রীকৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠায় কাতরা। সখী দেখাইতেছেন সুন্দরী পাশ্য মিলতি বনমালী। নাগর তখন তাকান নাই, তাই স্বামিনী পূর্ণ দৃষ্টি দিতেছেন। শ্যামের রূপ মাধুরী দর্শনে সমস্ত দিনের পঞ্জীভূত বিরহ ব্যথার উপশম হইয়াছে। উত্তর গোষ্ঠ লীলা। চন্দ্রশালিকায় সখীগণ সহ শ্রীরাধা শ্রীকৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠায় কাতরা হয়েছেন। সখী দেখাচ্ছেন সুন্দরী পাশ্য মিলতি বনমালী। নাগর তখন তাকায়নি, তাই স্বামিনী পূর্ণ দৃষ্টি দিয়ে শ্যামের রূপ মাধুর্য আস্বাদন করছেন। সখী দেখিয়ে দিয়েছেন ওই যে শ্যাম, পাশ্য মিলতি বনমালী। হে শ্রীরাধে সুন্দরী, ওই যে শ্যাম। কিন্তু তখন শ্যাম তাকায়নি, কিন্তু রাধারানী স্বামিনী পূর্ণ দৃষ্টি দিয়ে শ্যামের রূপমাধুরী আস্বাদন করছেন, পূর্ণ দৃষ্টি দিয়েছেন। শ্যামের রূপমাধুরী দর্শন করে সমস্ত দিনের যে পঞ্জীভূত বিরহ ব্যথা, সেই বিরহ ব্যথার উপশম হয়েছে। নয়ন চষকে সেই রূপসুধা পান করিয়া লইতেছেন ভাবের পূর্ণ অভিব্যক্তি। নয়নের চষক দিয়ে শ্যামের সেই রূপসুধা পান করে নিচ্ছেন শ্রীরাধা ভাবের পূর্ণ অভিব্যক্তি দিয়ে। এইবার শ্যাম শ্রীমতীর বদন পানে চেয়েছেন। এতক্ষণ ধরে শ্রীরাধা স্বামিনী শ্যামের রূপ মাধুর্য আস্বাদন করছিল, কিন্তু শ্যাম তাকায়নি। এইবার যখন শ্যাম শ্রীমতীর বদন পানে চেয়েছেন, অমনি স্বামিনীর লজ্জা এসে গেছে। ঘোমটা টেনে চলিয়া যাইবেন, দুই এক পদ গিয়াই ফিরিয়া দাঁড়াইয়াছেন। বড়ই আশা, যাইবার আগে আরেকবার শ্যামের বদনখানি দেখি, আরেকবার। মনে বড় আশা, রূপ মাধুর্য আস্বাদনে তৃপ্তি হয়নি। যেই শ্যাম তাকিয়েছে, সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে ঘোমটা টেনে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন, কিন্তু দুই এক পা গিয়ে আবার ফিরে মনে মনে ভাবছে, আরেকটু শ্যামকে দেখি, আরেকটু দেখি। লজ্জার নিকট অনুনয় করিতেছেন। লজ্জাকেও দুহাত জোর করে অনুনয় করছেন, বলছেন, হে লজ্জে, বামন নয়নের প্রান্তটি ছাড়িয়ে দাও, নয়ন কোণে একবার ওই রূপমাধুরী পান করিয়া ধন্য হই। লজ্জাকে অনুনয় করে বলছে, হে লজ্জে, ওই বামন নয়নের প্রান্তটি ছেড়ে দাও না, এই নয়ন কোণে একবার ওই রূপমাধুরী পান করে ধন্য হই। হে লজ্জে। নয়ন প্রান্তে শ্যামের বদন পানে একটু তাকাইয়াছেন, অপাঙ্গ মুখক্ষণ। লজ্জা আছে বলিয়া দৃষ্টিতে চঞ্চল, কি অদ্ভুত দৃষ্টি! লজ্জাতে দৃষ্টির শোভা কি সুন্দর! হর্ষ নিবন্ধনী সদহাসি, দৃষ্টিতে সুশোভন লজ্জার সহিত বিনয় মাখানো। শ্রীরাধার নয়ন প্রান্তে শ্যামের বদন পানে একটু তাকিয়েছেন, নয়ন প্রান্তে শ্যামের বদন পানে একটু তাকিয়েছেন। নয়ন প্রান্তে অর্থাৎ নয়নের কোণ দিয়ে একটুখানি আড়ে আড়ে, নয়নের এক প্রান্ত দিয়ে শ্যামের বদন পানে লজ্জার সহিত একটুখানি তাকিয়েছেন, যেন অপাঙ্গ মুখক্ষণ। লজ্জা আছে বলেই দৃষ্টিতে কত মাধুর্য। লজ্জাময় চাউনি, দৃষ্টিটি কতই চঞ্চল, লজ্জার সহিত চাউনিটি কতই চঞ্চল দৃষ্টি। কি অদ্ভুত দৃষ্টি, কি অপূর্ব শোভা! লজ্জাতে দৃষ্টির শোভাকে কি সুন্দর! হর্ষ নিবন্ধন ঈষৎ হাসি। লজ্জার সহিত যে চাউনি, সেই চাউনির যে হর্ষ, সেই চাউনিতে যেন হর্ষের আনন্দের সঙ্গে একটা ঈষৎ মৃদু হাসি, দৃষ্টিতে সুশোভন লজ্জার সহিত বিনয় মাখানো।
আমি তো তোমার কিছু দিতে পারলাম না, তাই বিনয়। একবার দিনান্তে তো দেখতে পেলাম, তাই হর্ষ। বিনয়টা কেন? বিনয়টা এই জন্যই, মনে বলছে, মনে মনে বলছেন, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না, তাই এই বিনয়ের আবির্ভাব। আর আনন্দ কেন? একবার দিনের শেষে তো দেখতে পেলাম, তাই তো আনন্দ। দৃষ্টি বিলাসটি কত কথা বলিয়াছিল। স্বামিনীর দৃষ্টি বিলাস স্বামীর প্রাণ রক্ষার মহৌষধি। স্বামিনীর যে চাউনি, যে দৃষ্টি নয়ন প্রান্ত দিয়ে শ্যামের দিকে চাউনি, সেই যে দৃষ্টি বিলাস, সেই দৃষ্টি বিলাসী শ্যামের প্রাণ রক্ষা করার মহৌষধি, মহৌষধ। সমস্ত রাত্রের ধ্যানের বস্তু ওই শ্রীরাধার নয়নের কটাক্ষ, নয়নের চাউনি, দৃষ্টিবিলাস। সর্বনিয়ন্তা যিনি সবকিছুই নিয়ন্ত্রণ করেন, তাকেও নিয়ন্ত্রণ করিয়াছে ওই নয়নের অপাঙ্গ মক্ষণ, নয়নের অপাঙ্গ চাউনি। সেই সর্বনিয়ন্তাকেও নিয়ন্ত্রিত করেছে, যাহার একটু কৃপাদৃষ্টি লাভের জন্য কোটি কোটি গোপসুন্দরী আকুল, যিনি যাহার মহাভাব রসরঞ্জিত দৃষ্টিতে এত ব্যাকুল, এত বিহ্বল, শ্যাম সুন্দর দৃষ্টি বিলাস মাধুরীটি হৃদয়ে অঙ্কিত করিয়া রাখিলেন। ওই সৎকার সমস্ত রাত্রির উপজীব্য, তাই নয়ন প্রান্তের ঘূর্ণনে কৃষ্ণ করিবদ্ধ। যার একটু কৃপাদৃষ্টি লাভের জন্য কোটি কোটি গোপসুন্দরী আকুল হয়ে যায়, তিনি যাহার মহাভাব রসরঞ্জিত দৃষ্টিতে এত ব্যাকুল, এত বিহ্বল, কে? একটুখানি কৃপাদৃষ্টি যার পাওয়ার জন্য কোটি কোটি গোপসুন্দরী আকুল হয়ে যায়, তিনি কি আজ তিনি ওই রসরঞ্জিত দৃষ্টি, শ্রীরাধার মহাভাব রসরঞ্জিত দৃষ্টি, সেই দৃষ্টিতে এত ব্যাকুল হয়ে যায়, এত বিহ্বল হয়ে পড়ে। শ্যাম সুন্দরের দৃষ্টিবিলাস, শ্যাম সুন্দর দৃষ্টিবিলাস মাধুরীতে হৃদয়ে অঙ্কিত করিয়া রাখিলেন। রাধারানীর যে দৃষ্টি, যে নয়নের যে কটাক্ষময়, যে লজ্জা অবনত বদনের যে নয়ন প্রান্তের চাউনি, সুশোভন লজ্জার বিনয়ে মাখানো চাউনি, সেই চাউনিটি হৃদয়ে রঞ্জিত করে রেখেছেন, অঙ্কিত করে রেখেছেন শ্যাম। কারণ সেটা সারা রাত্রি ধরে চিন্তন করবেন সেই চাউনিটাকে, আর আস্বাদন করবেন। ওই সৎকার সমস্ত রাত্রের উপজীব্য, সমস্ত রাত ওই নয়নের চাউনি বারবার স্মৃতি চালনা করেই তাকে বাঁচিয়ে রাখবে। তাই নয়ন প্রান্তের ঘূর্ণনে কৃষ্ণ করিবদ্ধ। কৃষ্ণ করি পক্ষে নেয় কৃষ্ণ আজ নয়নের ঘূর্ণনের বাণী বদ্ধ হয়েছে, বিদ্ধ হয়েছে। শ্রীপাদ সরস্বতী চরণ স্ফূর্তিতে রসময়ী লীলার ভিতরে অনুভব করিয়াছেন শ্রীমতীর নয়ন প্রান্তের সঞ্চালনে ক্ষণে ক্ষণে নবায়মান মহাপ্রেম রসমৃত সিন্ধুর প্রবাহ। সেই প্রবাহে রসরাজ অসীমের দিকে ভাসিয়া চলিয়াছেন। শ্রীপাদ সরস্বতী চরণ স্ফূর্তিতে রসময়ী লীলার ভিতরে অনুভব করছেন যে শ্রীমতীর নয়ন প্রান্তের সঞ্চালনে ক্ষণে ক্ষণে নবায়মান মহাপ্রেম রসামৃত সিন্ধুর প্রবাহ বহেছে। সেই প্রবাহে রসরাজ অসীমের দিকে যেন ভেসে ভেসে চলেছেন। অথবা শ্রীরাধার শ্রীকৃষ্ণের প্রতি প্রেম রসময় দৃষ্টি মাধুরী প্রেম রসের প্রবাহে বিশ্ব জগৎকে ডুবাইতেছেন। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তার দান কেলি কৌমুদী গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোকে শ্রীরাধার কিলকিঞ্চিত দৃষ্টির নিকট বিশ্বজীবের কল্যাণ কামনা করিয়াছেন। রাধায়া কিলকিঞ্চিত স্তব কিনি দৃষ্টি শ্রিয়ং বহ ক্রিয়াৎ, অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনে ভাবময়ী শ্রীরাধার প্রেম রসময় কিলকিঞ্চিত ভাব নামক ভাব প্রচুর দৃষ্টি আপনাদের পরম মঙ্গল বিধান করুন বা প্রেমদানে ধন্য করুন। সেই দৃষ্টির ধ্যানকারী যুগল চরণে প্রেম লাভ করিয়া ধন্য হইয়া থাকেন, ইহাই তাৎপর্য।
তাহলে শ্রীপাদ রূপ গোস্বামী পাদ তার দানকিলি কৌমুদী গ্রন্থে মঙ্গলাচরণ শ্লোকে বললেন কি, যে শ্রীকৃষ্ণ দর্শনে ভাবময়ী শ্রীরাধার প্রেম রসময় কিলকিঞ্চিত নামক ভাব। শ্রীকৃষ্ণ দর্শন করে ভাবময়ী শ্রীরাধার যে প্রেম রসময় কিল্লকিঞ্চিত নামক ভাব, সেই ভাব প্রচুর দৃষ্টি আপনাদের পরম মঙ্গল বিধান করুন আর প্রেমদানে ধন্য করুন। সেই দৃষ্টির ধ্যানকারী যুগল চরণে প্রেম লাভ করিয়া ধন্য থাকেন। প্রশ্ন হতে পারে, ভক্তগণের চিত্তেই সেই দৃষ্টি মাধুরী প্রেমরসের সঞ্চার করিতে সক্ষম, কিন্তু উহা বিশ্বকে প্রেমরসে স্নপিত করে, এই কথার তাৎপর্য কি? ভক্তগণ না হয় সেই দৃষ্টি মাধুরী প্রেমরসের সঞ্চার করতে সক্ষম, কিন্তু তা যে বিশ্বকে প্রেমরসে স্নপিত করে, স্নান করায়, বিশ্বকেও সেই প্রেমরসে স্নান করায়, এই কথা বলার কারণ কি? শ্রীমদ রূপ গোস্বামী পাদ তার শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরাধার মোহনাক্ষ ভাবের ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্ব নামক একটি অনুভাবের কথা উল্লেখ করেছেন, এবং ইহা দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, পূর্ণানন্দে অপুষ্পিত্বা বহিরিদম বহিশ্চাত্যমাসিদাজান্ডম। অর্থাৎ শ্রীরাধার প্রেম ধূম নিঃশ্বাস চতুর্দিকে ভ্রমণ করিলে ব্রহ্মাণ্ডের জীব পূর্ণানন্দে বাস করিয়াও অতিশয় পীড়িত হইয়াছিল। শ্রীরাধার প্রেমধূম নিঃশ্বাস, শ্রীরাধার যে প্রেমময় ধূম নিঃশ্বাস, সেই নিঃশ্বাস চতুর্দিকে ভ্রমণ করলে ব্রহ্মাণ্ডের জীব পূর্ণ আনন্দে বাস করেও অতিশয় পীড়িত হয়েছিল। পূর্ণ আনন্দে বাস করেও অতিশয় পীড়িত হয়েছিল। পূর্ণ আনন্দে অতীতি তদ প্রেম জাতেরা নন্দ স্বভাবকত্বাৎ। শ্রীজীব গোস্বামী পাদ বলছেন যে পূর্ণানন্দ শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডে সর্বত্র প্রেমের সঞ্চার হইয়াছিল, ইহাই বোঝা যাইতেছে। সুতরাং শ্রীরাধার দৃষ্টি মাধুরী যে বিশ্বকেও প্রেমরসে নিমগ্ন করিতে সক্ষম, ইহা সহজেই বোঝা যায়। পূর্ণানন্দ শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডে সর্বত্র প্রেমের সঞ্চার হয়েছিল। শ্রীরাধার যে প্রেমধূম নিঃশ্বাস, সেই প্রেমধূম নিঃশ্বাসে সর্ব ব্রহ্মাণ্ড পূর্ণানন্দে বাস করেছিল। তাহলে সেই পূর্ণ আনন্দের যদি ব্রহ্মাণ্ড প্রেমের সঞ্চার হয় সর্ব ব্রহ্মাণ্ড, তাহলে কেন রাধার নয়ন প্রান্তের ঘূর্ণনে সারা বিশ্ব কেন প্রেমানন্দ রসে নিমগ্ন হবে না? অবশ্যই হবে সক্ষম। ইহাতে সর্বমুক্তি প্রসঙ্গ আসিতে পারে না, কারণ যে ব্রহ্মাণ্ডে শ্রীরাধার প্রকট লীলা চলিতে থাকে, সেই ব্রহ্মাণ্ডের তাৎকালিক জীব প্রেমরসে নিমগ্ন হইলেও লীলার অপ্রকটে অন্যান্য ব্রহ্মাণ্ডের অসংখ্য সূক্ষ্ম জীব আবার সেই ব্রহ্মাণ্ডে কর্মে উদ্বুদ্ধ হয়। জয় জয় শ্রী রাধে। ইহাতে সর্বমুক্তি প্রসঙ্গ আসতে পারে না। সর্বমুক্তি প্রসঙ্গ আসতে পারে না, কারণ যে ব্রহ্মাণ্ডে শ্রীরাধার প্রকট লীলা চলতে থাকে, সেই ব্রহ্মাণ্ডের তাৎকালিক জীব প্রেমরসে নিমগ্ন হলেও লীলার অপ্রকটে অন্যান্য ব্রহ্মাণ্ডের অসংখ্য সূক্ষ্ম জীব আবার সেই ব্রহ্মাণ্ডে কর্মে উদ্বুদ্ধ হয়। তাহলে যে ব্রহ্মাণ্ডে শ্রীরাধার প্রকট লীলা চলতে থাকে, সেই ব্রহ্মাণ্ডের তাৎকালিক জীব প্রেমরসে নিমগ্ন হলেও লীলার অপ্রকট যখন হয়, অন্যান্য ব্রহ্মাণ্ডের অসংখ্য সূক্ষ্ম জীব আবার সেই ব্রহ্মাণ্ডে কর্মে উদ্বুদ্ধ হয়। অধুনা এই বিশেষ কলিতে জীব জগতের এই তত্ত্বের সত্যতা উপলব্ধি করার সময় আসিয়াছে। শ্রীমন মহাপ্রভু শ্রীরাধার ভাবকান্তি লইয়া সেই প্রেমরসময় দৃষ্টিবিলাস মাধুরীতে বিশ্বজগৎকে প্রেমরসের বন্যায় নিমগ্ন করিয়াছেন। এখন এই বিশেষ কলিতে যে শ্রীরাধার প্রেমরসময় দৃষ্টি, তা আমাদের প্রেমের ঠাকুর গৌরহরির নয়নে
জগৎ বিশ্বকে প্রেমরসের বন্যায় নিমগ্ন করেছেন। বাহু তুলি হরি হরি বলি প্রেম দৃষ্টে ছায়, করিয়া কল্মষনাশ প্রেমেতে ভাসায়। দুবাহু তুলে প্রেমময় চাউনিতে গৌরহরি, এমন প্রেমময় চাও দৃষ্টি গৌরহরির, সেই দৃষ্টিতে কলমশ সমস্ত কলুষতা নাশ হয়ে প্রেমেতে ভাসিয়ে নিয়ে যায়। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ এই প্রেমবন্যার ব্যাপকতা বর্ণনা করেছেন। উথলিল প্রেমবন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সভারে ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধজন, প্রেমবন্যায় ডুবাইল জগতের জন, জগৎ ডুবিল জীবের হইল বীজনাশ। কবিরাজ গোস্বামীপাদ সেটা বর্ণনা করে বলছেন যে উথলিল প্রেমবন্যা, যেন প্রেমের বন্যা উথলিয়ে উঠল, চতুর্দিকে যেন প্রেম বন্যা উচ্ছলিত তরঙ্গে ভেসে বেড়াতে থাকলো। স্ত্রী বৃদ্ধ বালক যুবক সবাইকে যেন সেই প্রেমের বন্যায় ডুবিয়ে দিল। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধজন প্রেমের বন্যায় ডুবিয়ে দিল সেই জগতের জন গৌরহরি। জগৎ ডুবে গেল, আর জীবের হইল বীজনাশ। যে প্রেমময়ী শ্রীরাধার ভাব কান্তি মাধুরী লইয়াই শ্রী গৌরাঙ্গ সুন্দরী প্রেমের প্লাবনে বিশ্ব ডুবাইবার এই শক্তি প্রকটিত হইয়াছে, সুতরাং শ্রীমতী রাধারানী নেত্রান্ত নটনে শৃঙ্গার রসের প্লাবনে গোকুল যুবরাজ শ্রী শ্যাম সুন্দরকে ডুবাইয়াছেন এবং তাহার তরঙ্গোচ্ছ্বাস শ্রী বৃন্দাবনের বেলাভূমি অতিক্রম করিয়া বিশ্বকেও প্রেম রস নিমগ্ন করিয়াছে। তাহলে যে প্রেমময়ী শ্রীরাধার ভাব ও কান্তি মাধুরী নিয়ে শ্রী গৌরাঙ্গ সুন্দরী প্রেমের প্লাবনে বিশ্ব ডুবিয়ে এই যে শক্তি প্রকট করেছেন, বিশ্বকে ডুবানোর যে শক্তি প্রকটিত হয়েছে গৌরাঙ্গ সুন্দরী প্রেমের প্লাবনে, শ্রীমতী রাধারানীও তার নেত্রান্ত নটনে চোখের অন্তের চাউনিতে শৃঙ্গার রসের প্লাবনে গোকুল যুবরাজ শ্রী শ্যাম সুন্দরকে ডুবিয়ে দিয়েছেন এবং তার তরঙ্গের উচ্ছ্বাসে শ্রী বৃন্দাবনের বেলাভূমি অতিক্রম করে বিশ্বকে প্রেমরসে নিমগ্ন করেছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রীপাদের স্ফুরণের বিরাম হয়েছে। জয় জয় শ্রী রাধে। উত্তর গোষ্ঠ। চন্দ্রশালিকায় সখীগণ সহ শ্রীরাধা শ্রীকৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠায় কাতরা। সখী দেখাইতেছেন সুন্দরী পাশ্য মিলতি বনমালী, নাগর তখন তাকান নাই, তাই স্বামিনী পূর্ণ দৃষ্টি দিতেছেন। শ্যামের রূপ মাধুরী দর্শনে সমস্ত দিনের পুঞ্জীভূত বিরহ ব্যথার উপশম হইয়াছে। উত্তর গোষ্ঠ লীলা। চন্দ্রশালিকায় সখীগণ সহ শ্রীরাধা শ্রীকৃষ্ণ দর্শনের জন্য উৎকণ্ঠায় কাতরা হয়েছেন। সখী দেখাচ্ছেন সুন্দরী পাশ্য মিলতি বনমালী, নাগর তখন তাকায়নি, তাই স্বামিনী পূর্ণ দৃষ্টি দিয়ে শ্যামের রূপ মাধুর্য আস্বাদন করছেন। সখী